আসসালামু আলাইকুম। আচ্ছা, মিল ম্যানেজ করার জন্য সিস্টেমটা যেভাবে কাজ করে, অ্যা এখানে যেটা দেখতে পাচ্ছেন জাস্ট সিম্পল একটা স্ট্রাকচার যে লগইনের একটা অপশন। আর সাথে ফরগেট পাসওয়ার্ড আর রেজিস্ট্রেশন। আচ্ছা, যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে একটা এখানে আমি দেখা যাচ্ছি একটা নতুন রেজিস্ট্রেশন করি। আ আচ্ছা, নিউ ইউজার কম ফোন যে দিয়ে দিলাম আমি একটা। তো পাসওয়ার্ডও দিলাম, যে অ্যাড্রেস। সেভ দিলাম। যে সেভ দিলে দেখাচ্ছে যে হোম ডাজন্ট এক্সিস্ট। তো আমি একটা হোম ক্রিয়েট করি। নাম, জাস্ট নাম আর একটা অ্যাড্রেস দিয়ে দেবেন। তো নাম হিসেবে দিই যে মাই সেকেন্ড হোম। অ্যাড্রেস দিয়ে দিলাম, জাস্ট আমি একটা টেক্সট দিয়ে দিলাম। Just- আচ্ছা, অ্যাড্রেস তৈরি হয়ে গেছে। এখন জাস্ট মান্থ অ্যাড করা লাগবে যে কোন মাসের জন্য হিসাব চালু করতে হবে। যেমন বাই ডিফল্ট ভাবে কারেন্ট মান্থটাই সিলেক্টেড হয়ে থাকে, সেভ দিলেই অটোমেটিক অ্যাড হয়ে যাবে। যে আমি সেভ দিলাম, এই আমার এখানে একটা হিসাব তৈরি হয়ে গেছে। যে এখানে হচ্ছে, এখানে শুরুতে নামগুলো দেখাবে, আর এখানে ডেটগুলা যে 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 মাসের, যেমন এই মাসের 31 মাস, তো 31 দিনের হিসাবে এখানে দেখাবে। আর সাথে হচ্ছে মর্নিং, ইভিনিং, নাইট, অর্থাৎ সকালে, দুপুরে এবং রাতের হিসাব। আর সাথে এখানে টোটাল বিল কয়টা হচ্ছে এটা দেখাবে এবং ক্যালকুলেশন করে নিচে সবগুলো দেখাবে। আর সাথে মিল কস্ট, আপনার মিল কতগুলা খরচ হয়েছে তার হিসাবটা এখানে দেখাবে। আর বাজার এক্সট্রা কতগুলো বাজার করছে এই ইউজার, সে এখানে অ্যাড করলে এই যে বাজার বাজার যে বাটন আছে এখানে ক্লিক করলে, যে ডাটা অ্যাড করার অপশন আছে এখান থেকে ডাটা অ্যাড করলে এখানে অটোমেটিক চলে আসবে। সাথে আপনার ডেবিট ক্রেডিটটা চলে আসবে। আর মান্থ শেষে আপনার টোটাল হিসাব কতগুলো খরচ হয়েছে এটা জাস্ট এখানে শো করবে। আর এই যে যদি আমি নিয়মিত ডাটা এড করি তাহলে আজকের দিনে, মানে টুডে, যে সকালে, মর্নিং, ইভিনিং, নাইট হিসাবে সকালে, দুপুরে, রাতে কয়টা মিল জাস্ট এখানে শো করবে। জাস্ট হলো প্রথমে এটা বোঝা যাবে। তো প্রথমে একটা আমি, এখানে যেহেতু আমি একাই ইউজার, তো আমার তো প্রয়োজন হবে আরও ইউজার এড করার জন্য। তাহলে আমি হচ্ছে ম্যানেজ ইউজারে যাই। এখানে আপনি এক্সিস্টিং কোনো ইউজার যদি আপনার লগ ইন বা কারো ফোন নাম্বার, ইমেল দিয়ে যদি অলরেডি কেউ রেজিস্টার করে থাকে, তাহলে হচ্ছে ফোন নাম্বার দিয়ে সার্চ করলে আপনি এখানে পেয়ে যাবেন। যেমন আমি ফোন অথবা ইমেল, যেমন এটা একটা পাইছে, আমারটাই দিন। যেমন ফোন নাম্বার দিয়ে দিই, যেমন 7। আচ্ছা, এখানে আমার এই আসছে দুইটা, তো আমি একটা অ্যাড করে দিলাম। দিয়ে এটাও দিয়ে দিলাম, দিয়ে সাবমিট করে দিলাম। সেভ। তো এখানে দেখেন যে ৩ টা ইউজার আছে, ৩ টে ইউজার হয়ে গেল। এখন আমি কিন্তু এক্সিস্টিং ইউজারগুলো দিয়ে দিয়েছি। এখন আমি যদি নতুন ইউজার দিতে চাই, যে আরও এক্সাম্পল একটা ইউজার দিলাম, এক্সাম্পল ইউজার, হ্যাঁ, এক্সাম্পল ইউজার example.user.com, ইমেল নাম্বার, ফোন নাম্বারও একটা দিয়ে দিলাম, যে 001। হুম, অ্যাড্রেস জাস্ট দিয়ে দিলাম। অ্যাড্রেস মানে এটা না দিলেও হবে, তো আমি দিয়ে দিই অ্যাড্রেস, সেভ দিয়ে দিই। আচ্ছা, ফোন নাম্বার, পাসওয়ার্ড, ইমেল, আর আচ্ছা ফোন নাম্বার, সহজ একটা ফোন নাম্বার দিই তাহলে লগ ইন করতে সুবিধা হবে। যেমন 1000 দিয়ে দিলাম,
স্টেট ফোন নাম্বার সেভ দিলাম। সেভ দিলে এই যে এক্সাম্পল ইউজার অ্যাড হয়ে গেছে। এখন ইউজারের হিসাবটা গেল, এখন আসে মিলের হিসাব, যে মিল কীভাবে অ্যাড করব। তো মেল এখানে যদি অ্যাড করি যে আচ্ছা, এখানে বাই ডিফল্ট আমি সুপার ম্যানেজার, আমি এই জন্য সবগুলো হচ্ছে পাচ্ছি। যেমন নিউ ইউজার, এখানে নিউ ইউজার লগ ইন আছে, যে ম্যানেজার, এখানে ম্যানেজার সিলেক্ট করে যে সেভ করে দিলে সে কিন্তু এই মাসের জন্য ম্যানেজার হয়ে গেল। সে চাইলে সব কিছু চেঞ্জ করতে পারবে। এখানে দেখেন যে এজ এ সুপার ম্যানেজার, আচ্ছা এখানে আবার যদি ক্লিক করে ম্যানেজ ইউজার, এখানে বাই ডিফল্ট ম্যানেজারটা সিলেক্ট হয়ে আছে। এখন এখন মিল ম্যানেজ করার জন্য এখন বাই ডিফল্ট আমি হচ্ছে সুপার ম্যানেজার, এখন আমি সবারই হচ্ছে আমি মিল চেঞ্জ করতে পারবো। যেমন ডেট এই মাসের প্রিভিয়াস ডেটেরগুলো চেঞ্জ করতে পারবো। কিন্তু যদি আমি ম্যানেজার সুপার ম্যানেজার না হই, অথবা আমাকে যদি পারমিশন না দেওয়া হয়, তাহলে আমি শুধু আমারটাই চেঞ্জ করতে পারবো, অথবা আগের দিনে চেঞ্জ করতে পারবো না, কিন্তু পরের দিনগুলোতে চেঞ্জ করতে পারবো। অর্থাৎ আমি হচ্ছে প্ল্যান সেট করে দিতে পারবো যে আমি নেক্সট কবে কবে মিল হচ্ছে চালাবো। আচ্ছা, এটা বাই ডিফল্ট ভাবে আজকের দিনেই সেট করা থাকবে। যেমন আজকে 31 মে, তো এটাই সেট হয়েছে। তো আমি হচ্ছে মিল অ্যাড করি, যেমন দিই হচ্ছে 1, জাস্ট র্যান্ডম দিয়ে দিচ্ছি কয়টা, 0, সরি 0, এখানে হাফ দিয়ে দিই 0.5। হ্যাঁ, আচ্ছা এটাও সেম করে 0 দিই, 1 দিই, 1 দিই। আচ্ছা, যদি মিল ফাঁকা থাকে তাহলে না দিলেও হবে, অথবা 0 দিলেও এটা হচ্ছে কাজ করবে। তো এটা দিয়ে দিই আমি 2 দিয়ে দিই। আচ্ছা, সেভ এন্ড ক্লোজ, স্টে অ্যান্ড ক্লোজ। সেভ এন্ড ক্লোজ দিলে হচ্ছে মডেলটা চলে যাবে, আর স্টে দিলে আপনি আবার যদি প্রয়োজন হয় চেঞ্জ করতে পারবেন। তো আমি সেভ এন্ড ক্লোজ দিয়ে দিলাম, হ্যাঁ, সাবমিট দিয়ে দিলাম। আচ্ছা, আমি এটা রিফ্রেশ দিই। আচ্ছা, এই যে দেখেন 31 তারিখে আমার মেলগুলো অ্যাড হয়ে গেছে। যেমন যে অনুযায়ী আমি অ্যাড করছি এগুলো অ্যাড হয়ে গেছে। আমি হচ্ছে এই যে সুপার মিল, আমি যদি আগের মিলও দিয়ে দিই, চেঞ্জ করি, আগের মনে হয় 30 তারিখে দিলাম, 30 তারিখে যদি আমি কালার চেঞ্জ করে দিই, করে দিলাম, এই যে 30 তারিখ অ্যাড হয়ে গেছে। এটা শুধু যে সুপার ম্যানেজার সেই শুধু পাবে, যাকে শুধু ম্যানেজারের পারমিশন দেওয়া হবে সেই শুধু এই জিনিসটা পাবে। কিন্তু যাকে পারমিশন দেওয়া হবে না সে শুধু তারটাই মানে চেঞ্জ করতে পারবে। তো এটা শুধু এটা মিল আপডেট করার অপশনটা গেল। তো এখন আসে বাজার এক্সট্রা। তো এখন বাজার কোস্ট যদি আমি অ্যাড করতে চাই, বাই ডিফল্ট ডেইলি থাকে সিলেক্ট করা, আমি এক্সট্রা চাইলে এক্সট্রা অ্যাড করে নিতে পারেন। এখানেও সেম, বাই ডিফল্ট ভাবে আপনার কারেন্ট ডেটটা সিলেক্ট করা থাকবে, অর্থাৎ আপনি চেঞ্জ করতে পারবেন। শুধু চেঞ্জ করতে পারবেন এই মাসে, নেক্সট মান্থ বা প্রিভিয়াস মান্থে আপনি কোনো ডেট পাবেন না সিলেক্ট করার জন্য। জাস্ট কারেন্ট মান্থে যে কোনো ডেট আপনি চেঞ্জ করে নিতে পারবেন। আর এখানে অ্যামাউন্ট সাপোজ 500 দিয়ে দিলাম আমি। আর বাই ডিফল্ট যে লগ ইন থাকবে তারটি শুধু এখানে বাই ডিফল্ট ভাবে সিলেক্ট করা থাকবে, আর আপনি চাইলে চেঞ্জ করে অন্য নামেও অ্যাড করে দিতে পারবেন। এটা শুধু ম্যানেজারের জন্য থাকবে, সুপার ম্যানেজারের জন্য, যাকে ম্যানেজার হিসেবে অ্যাসাইন করে দেওয়া হবে। সাথে আপনি হচ্ছে এক্সট্রা কিছু লিখে দিতে পারবেন এখানে, যে কি কি খরচ করছেন। আমি দিয়ে দিলাম, ওটা সেভ দিলাম। আচ্ছা, আমি সেভ করে দেওয়ার সাথে সাথেই এটা এখানে অ্যাড হয়ে গেছে। আমি যদি এটা ক্লোজ করি, সাথে সাথে দেখেন এটা হচ্ছে টোটাল কস্ট কত হয়েছে এটা দেখাচ্ছে, সাথে বাজার বাবদ কত টাকা খরচ হয়েছে এটা দেখাচ্ছে। আর এই যে এখানে দেখেন সাথে মিল রেটটাও চলে আসছে, যে এই এতটুকু খরচের মধ্যে মিল রেট আমার কত আসছে সেটা, মানে পার মিলে এটা দেখাচ্ছে ক্যালকুলেশন করে। আর ওভারঅল হচ্ছে একজন ইউজারের কতটা মিল টোটাল খরচ হয়েছে শুধু টোটালটা এখানে দেখাচ্ছে, আর সবগুলো টোটালটা আবার এখানে হচ্ছে ক্যালকুলেশন করে দেখাবে। জাস্ট অটোমেটিক সিস্টেম, আপনি জাস্ট ডাটা ইনপুট দেবেন, আর হচ্ছে ওই হিসাবে আপনার জাস্ট সামারিটা এখানে দিতে পারবেন। আর
মাস শেষে যেমন 31 তারিখ আজকে, আজকে হচ্ছে লাস্ট ডে এই মাসের। তো আপনি হচ্ছে এই মাসের ডেবিট ক্রেডিট অর্থাৎ কে কত টাকা পাবে, কে কত টাকা দিবে এটাও দেখতে পারবেন। কেউ যদি টাকা পায় তাহলে এখানে জাস্ট নর্মালি টেক্সটটা থাকবে, আর যদি কাউকে টাকা দিতে হয়, যেমন এখানে -86 দেখাচ্ছে, এখানে ম্যানেজারকে তাকে টাকা দিতে হবে, অর্থাৎ এটা হচ্ছে ওই খরচ বাবদ দিতে হবে। এই যে এটা অতিরিক্ত, জাস্ট এটুকুই। আর সাথে হচ্ছে আহ, এখানে অ্যাপেরও সিস্টেম আছে। এখানে অ্যাপেরও সিস্টেম আছে, চাইলে আপনি হচ্ছে অ্যাপ ইনস্টল করে নিতে পারবেন। যে এই যে এখানে অ্যাপের হচ্ছে আইকন আছে, এখানে ইনস্টল করে করে নিলে আপনি হচ্ছে সরাসরি অ্যাপ চালু করে দিতে পারবেন। উইন্ডোজ উইন্ডোজ হোক অথবা হচ্ছে আপনার মোবাইল ফোনেও অ্যাপ ইনস্টল করে নিতে পারবেন। মোবাইল ফোনে এখানে অবশ্য একটা বাটন আসার কথা এই জায়গায়, এই জায়গায় বাটন একটা আসবে, এখান থেকে ইনস্টল করে নিতে পারবেন। তো ঠিক আছে,